গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে হলো আজকে কী বার, শনিবার। আজ হলো শনিবার। শনিবারে কিন্তু সকাল সকাল আমি এই যে সব কাজকর্ম সেরে একবারে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে জামাকাপড় ছেড়ে চলে এসেছি রান্না করতে। আর যেহেতু কালকে গ্যাসটা ফুরিয়ে গেছিলো, তাই উনানেই রান্না করতে হলো। আজকেও ও গ্যাসটা আনতে পারবে না, বললো ওর সময় নেই একদম। তো সকাল সকাল আমি এই জন্য দুপুরের আর সকালের রান্নাটা একবারেই করে নেব। তো এখানে কালকে রাত্রে যে পেঁয়াজকুলি শুকনো মাছ দিয়ে বানিয়েছিলাম, তো সেটা কিন্তু সবার ভালো লেগেছে। আমার মেয়ে দুজনের তো বেশি ভালো লেগেছে, ওরা বলছিল আবার বানাবা। তো পেঁয়াজকুলি বেগুন এগুলো ছিল, তাই আজকেও বানাচ্ছি সেগুলোই। তো এখানে পেঁয়াজকুলি বেগুন আর আলু এগুলো দিয়ে শুকনো মাছ দিয়ে বানাবো, চচ্চড়ির মতো আর কি। তো ভাত বসিয়ে দিয়েছি। আর দেখো হাঁড়িটা, দেখা যাচ্ছে যে হাঁড়িটা কিন্তু যেহেতু উনানে রান্না করা, কালি একদম কি হয়েছে। তো হাঁড়িটা আজকেও মাজবো না, কালকে করেছি তো একবারই মাজবো, শুধু গলাটা মুছে রাখবো। তো এখানে ভাতটা হয়ে যাবে। ভাতটা হয়ে যাওয়ার পর আমি তরকারিটা বসাবো। আর ওরা দুজন কিন্তু এখনও ওঠেনি, মেয়েরা উঠতে এখনও দেরি আছে, তাই আমি এদিক দিয়ে তাড়াতাড়ি করে রান্না টান্না আগে করে নিয়েছি, তারপরে বাকি কাজগুলো করেছি। আর আজকেও না খুব বেশি সকাল বলতে সেই একই সময়ে উঠেছি, উঠে উনুন টুনুন মুছে একেবারে সব এসে করে সব কিছু রেডি করে তারপরে বসেছি। তো এখানে আমি আগে পেঁয়াজটা ভাজা ভাজা করে তারপর শুকনো মাছটা আগেই আমি ভেজে নামিয়ে রেখেছিলাম। তারপর এখানে এটা বানালাম। এটা বানানোর পর আমি বসেছিলাম ডাল, তো সেগুলো আর তোমাদের তাড়াহুড়োর মধ্যে দেখানোই হয়নি। তো এখন বেজে গেছে 2টা। তোমরা তো সকালে দেখলেই যে আমি রান্না বসিয়েছিলাম উনানে। তো তারপরে আর কোনো ভিডিও বানাতে পারিনি, এত তাড়াহুড়ো করে। আজকে বলেছিলাম কালকে বাথরুম পরিষ্কার করব, তো আকাশটা এত খারাপ ছিল না, তখন আর করতে তো পারিনি, তোমাদের বলেছিলাম। তো সকালবেলায় পরে ভাবলাম যে না, আজকে যখন রোদ উঠেছে তো আজকে বাথরুম পরিষ্কার করবই। তো তার জন্য কি করেছি, কোনো ইসে করতে পারিনি। তো তাই সকালবেলায় উঠলাম, উঠে দেখলাম যে রোদ উঠেছে, তাই সেটা আর করলাম না, সুযোগটা আর হারালাম না। সকালবেলা একবারে দুপুরে রান্নাও করে ফেলেছি, যেহেতু গ্যাসটা নেই। আর ও আজকেও গ্যাসটা আনতে পারিনি, কারণ ও না সময় পাচ্ছে না। আর আমাদের তো নিয়ে দিয়ে যায় না গ্যাসটা। ফোন করেছিলাম, তখন বলেছিল গাড়িটা নাকি নষ্ট হয়েছে, তাই নিয়ে আসেনি, তো গিয়ে আনতে হবে। তো ও যেহেতু কাজে যে পর্যন্ত ফাঁকা না হচ্ছে ও পর্যন্ত তো আনতে পারবে না, তাই বললো আজকেও দিনটা ওইভাবে চালিয়ে দাও। আর গ্রামের তো কোনো ব্যাপার না, খড়িরও অভাব নেই, তাই উনানেই রান্না করে নিয়েছি দুপুরেরও। তাই মাত্র আমি স্নান করে আসলাম, এখন বেজে গেছে 2টা বাজলো দেখলাম। তো ওদেরও স্নান টান করিয়ে দিয়েছি। তা আজকে রান্না করেছি, সকালে দেখলে পেঁয়াজকুলি দিয়ে ওই কালকের যে তরকারিটা করেছিলাম আজকেও সেটাই করেছি, কারণ কালকে এত ভালো লেগেছে খেয়ে যে বললো যে আজকেও করো, তো ওটাই বানিয়েছি। তারপরে করলাম পেঁয়াজকুলি আর আলু ভাজা, আর হলো মুসুর ডাল পেঁয়াজ সম্পর্কে। তো এই রান্নাবান্না করেছি। তারপর তো বাথরুম টাথরুম পোশাক করে এই যে মাথায় শ্যাম্পু দিয়ে আসলাম, এখনও পর্যন্ত চুল ভেজা, আর একটু পরে রোদে যেতে হবে। তো কালকেও মাথাটা আমি সবসময় আলুটা ভেজাই, তো কালকে ভেজাতে গিয়ে পুরো মাথাটাই ভিজে গেছে। তো কালকে ভালো মতো শুকোয়নি, যেহেতু রোদ ছিল না, তো আজকে একটু গিয়ে রোদে বসতে হবে। তো ওদেরকে এখন খাওয়াবো, ছোটো মেয়ের ওষুধ আছে, ওকে ওষুধ খাওয়াবো আগে, খাইয়ে তারপরে ওদের এই 10-15 মিনিট পরে ভাত খাওয়াবো। ভাত ঠাত খাওয়া হয়ে গেলে তারপরে আবার একটু রেস্ট করেই আবার রাতে রান্না করতে হবে। আর আজকে একটু সন্ধ্যাবেলা বেরোনোর কথা, ও আসলে এই আমার কিছু দুটো জিনিস আনতে হবে, তো তার জন্যই যাব। তো দেখি ও আসুক, যদি খুব দেরি হয়ে যায় তাহলে তো যাওয়া যাবে না, যদি তাড়াতাড়ি হয় তাহলে যাব। আর অনেকদিন ফুচকাও খাওয়া হয় না, একটু ফুচকাও খাবো। তা আরেকটা কথা তোমাদের না বললেই না, আমি বিশাল বড় একটা ভুল করে ফেলেছি। আর কি বলবো, এই ভুলটা আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছি, কোনো দিনও আমার হয়নি। আমি পরের দিন হলেও এটা করি, কিন্তু কাল যে কি হলো আমি কি নিজেও বুঝতে পারলাম না। শরীরটা যে খুব খারাপ লাগছিল তাও না, শরীরটা আমার খারাপ লাগলেও আমি এটা এসে করি। তো কী যে হলো আমি বুঝতে পারলাম না, এত বড় ভুল আমার কোনোদিনও হয় না।
এই আজকে ভিডিওটা যেটা আমি দেবো এখনও দেইনি, আমি এখন এডিটও করতে পারিনি, ভিডিওটা এখনও আপলোড বসাতে পারিনি। তো এখন আমি আপলোড মানে এডিট করে তারপরে বসাবো। কিন্তু আমি একটা জিনিস দেখে মানে মাথাটা আমার মানে মাথায় হাত দিচ্ছি আর কি বলবো, সেটা হলো আমি মানে ভিডিওটা শেষই করলাম না কালকে, ভিডিওটা শেষ করতেই ভুলে গেছি একদম। তা আমি তো দেখে অবাক, ভিডিওটা আমি শেষই করলাম না। আমার কোনো দিনও এমন হয় না ভিডিওটা আমি শেষ করি না। আমার যদি শরীর খারাপ লাগে কোনো দিনও, আমি তোমাদেরকে বলেছি শরীর খারাপ লাগে, মাথা ব্যথা করে, কিন্তু ভিডিও আমি শেষ করি, সে পরের দিন হলেও ভিডিও শেষ করি। কিন্তু কাল আমি ভিডিওটাই শেষ করলাম না, যেটা আমার মাথায় একদম ছিল না, নাহলে আমি সকালে ভিডিওটা শেষ করতাম। এই মাত্র আমি দেখলাম যে না, ভিডিওটা আমি শেষ করতে পারিনি, শেষই করিনি আর কি। তো যাই হোক, এটা তোমরা একটু মানিয়ে নিও। এই মানে এতদিন ধরে ভিডিও করার প্রথম এরকম হলো যে আমি ভিডিও শেষ করিনি। তা কী বলবো, মানে এই ভুল আর কি বলবো। তো যাই হোক, এই যে এখন ভিডিওটা এডিট করব, এডিট করে আপলোডে বসাবো। তো তারপর মেয়েদেরকে খাওয়াবো, ততক্ষণে ওদের ওষুধ খাইয়ে দিই, ওকে ছোটো মেয়েকে ওষুধ খাইয়ে 15 মিনিট হতে আমার এডিট করা আশা করি হয়ে যাবে। তো বেশি তো বড়ও করতে পারিনি ভিডিওটা, যেহেতু শেষও করতে পারিনি, রাত্রে কী হলো না হলো তোমাদের দেখাতেও পারলাম না। তো চলো দেখতে থাকো। তো এখন বেজে গেছে প্রায় 10:45টার মতো। তো তোমাদেরকে যে বললাম সকালে মানে দুপুরবেলার দিকে স্নান টান করে এসে তোমাদেরকে বললাম যে এখন খাওয়া দাওয়া করে রান্না করতে যাব। তো তারপরে ভিডিও এডিট করার পরে তারপর গেছি, মানে মেয়েকে ওষুধ টষুধ খাওয়ালাম, খাওয়ানোর পর তারপর ওদেরকে ভাত খাওয়ালাম, ভাত টাত খাইয়ে তারপরে একটু বসেছি। তারপরে জামা কাপড় রান্না টান্না হলো, তারপরে কিন্তু রান্না বসিয়ে দিয়েছিলাম। তোমাদেরকে বলেইছি যে ও আজকেও গ্যাসটাও আনতে পারিনি, সময় পাইনি, তো সেই জন্যই উনানেই বসিয়ে দিয়েছি। তো সেটা তোমাদেরকে দেখালাম না, প্রায় অন্ধকার হয়ে গেছিলো। তো তারপরে ও আসলো, আসার পর বলেছিলাম যে বেরোবো একটু, তো আমরা কিন্তু বেরিয়েছিলাম, আবার এসেও গেছি সেই 8:30 কি 8:45 নাগাদ। তো এসে তারপর এই ঘর ঠরগুলো বিছনা টিছনা একেবারে জামা কাপড় অগোছালো হয়েছিল ঘরটা। তো তাই ভাবলাম যে না, আগে তাড়াতাড়ি এগুলো সব ঠিক করি, কারণ এগুলো ঠিক না করলে মানে আমার মাথাটাও কাজ করছিল না যে কী করবো। ওই জন্য আগে সবার প্রথমে ঘরটাকে পরিষ্কার করলাম। আর মানে সকালে পরিষ্কার করলে দুপুরের মধ্যেই অগোছালো হয়ে যায়, রাত্রে তো আবার গোছাতেই হয়, বাচ্চা থাকলে যা হয়। তো তিনটে জিনিস আনার ছিল আমার, তো একটা জিনিস পাইনি, দোকানে ছিল না, তো সেটা আবার কালকে আনবে বললো দোকানে, তো ও নিয়ে আসবে কালকে। একটা এই যে বোরোলিংটা আমার শেষ হয়ে গেছিলো, একটা বোরোলিং আনলাম, আর এই অলিভ অয়েলটা এনেছি। এর আগেরটা জ্যাক অলিভ অয়েল ছিল, এটা হলো কিউকারপিনের। এই একটা অলিভ অয়েল এনেছি আর বোরোলিং। তো ক্রিমটা পেলাম না যেহেতু, তাই আনা হলো না। তারপর বেশি দেরি করিনি, ঠান্ডা বাইরে, মানে ঘরে থাকলে বোঝা যায় না যে মানে এত ঠান্ডা, বাইরে কিন্তু সেই ঠান্ডা। মানে বলে না মাঘ মাসের শীতকে বাঘেও ভয় পায়, তো সেরকম হয়েছে। মানে ঘরে থাকলে বোঝা যায় না যে এত ঠান্ডা বাইরে। অনেকদিন পরে বাইরে বেরোইছি, তো তার মধ্যে বাইকে, মানে খুব ঠান্ডা লেগেছে। তো এখন এই যে তারপরে তো বাঁধাকপি করেছি, আর কিচ্ছু রান্না করিনি, বাঁধাকপি আর ভাত করেছি। দুপুরের ডাল ছিল আর পেঁয়াজকলি ভাজা ছিল, তো সেটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে রাত্রে। তো আরেকটা জিনিস তোমাদেরকে বলি, আমার ভাই এই লাভা মনে হয় লাভাতে ঘুরতে গেছিলো, তো এই যে ছোট্ট মেয়ের জন্য এই জিনিসটা এনেছে। কি সুন্দর না কাপটা, এটা আবার ঢাকনা দেওয়া, এই যে এরকম ঢাকনা দেওয়া চীনামাটির কাপ এটা। তো আমার ভাইয়ের মেয়ের জন্য একটা এনেছে, আর আমার ছোট মেয়ের জন্য একটা এনেছে। ওরা দুধ হরলিক্স খেতে পারবে, তো দেখতে খুব ভালো লাগে জিনিসটা দেখতে। তো এটা এনেছিল ওর জন্য, তা আজকে দিয়ে গেল। তো এখন প্রায় 10:30 10:30 বাজে। তো অনেক সকালে যেহেতু ওঠা হয়, সেই 6:30 6টার মধ্যে ওঠা হয়। কালকে আবার বড় মেয়ের 8 আছে,
7টার সময় ওকেও সকাল সকাল উঠতে হবে, তাই দুপুরে যেহেতু ঘুম হয় না ওই জন্য মানে চোখটা ঘুমে টানছে খালি। তো চলো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, আর কোনো কাজ নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হবে নেক্সট ভিডিওতে।